ভিভোর তরফ থেকে টি সিরিজের আরও একটা নতুন ফোন লঞ্চ হতে চলেছে, সেটা হচ্ছে ভিভো T5X। ডিটেল স্পেসিফিকেশনে আসবো কারণ প্রচুর চমক রয়েছে। ব্যাটারি বড় হয়েছে, ডিসপ্লে সাইজ বড় হয়েছে, রেজলিউশন বা স্ক্রিনের যে ডেপথ সেটা অন্য ফোনের থেকে বেশ একটা পাঞ্চি কালার আসছে। সঙ্গে ক্যামেরার দিক থেকেও ইমপ্রুভমেন্ট আছে, এআই এর সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে একটা ব্যালেন্স পারফরমেন্স ওলা ফোন কিন্তু ভিভো T5X হতে চলেছে, কারণ T4Xও কিন্তু বেশ ভালো ব্যালেন্স ফোন ছিল। আর ভিভোর তরফ থেকে টি সিরিজের ফোন মানে একটা ব্যালেন্স পারফরমেন্স, যেখানে তোমরা ডে টু ডে লাইফের কাজ গেমিং স্মুথলি পাবে এবং ওভারঅল একটা ব্যাটারি পারফরমেন্স ভালো পাবে। সব কিছুর দিক থেকে একটা বাজেট সেগমেন্টের ভালো ফোন বলা যেতে পারে। T4 যখন তোমাদের সেল চলছিল 12,000-এর কাছাকাছি রেঞ্জেও অনেকে ফোনটা পেয়েছো, কিন্তু এই ফোনটার প্রাইস কিছুটা হাইক হয়েছে 16,000 16,500 রেঞ্জে। তবে হ্যাঁ, স্টোরেজের কিন্তু এখানে উন্নতি হয়েছে, বা স্টোরেজটা যেটা দরকার ফোনের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো একটা স্টোরেজ কিন্তু ইউজ হয়েছে। ডিটেল স্পেসিফিকেশন আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি করে এই ধরনের ভিডিও বানাতে আরও ইন্সপিরেশন যোগায়। তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবার জন্য, কারণ আগামী দিনে আরও প্রচুর আপডেট আসবে, সেইগুলোর জন্য জুড়ে থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো ভিডিওর ডিটেল স্পেসিফিকেশনে যাই। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে আসি, কারণ বেশ একটা প্রিমিয়াম লুকসের দিক থেকে কিন্তু ফোনটা আসছে, কারণ বাজেট সেগমেন্টে প্রিমিয়াম লুকস একটা কিন্তু ম্যাটার করে। তো প্রথমেই আসি ডিজাইন সেগমেন্টে। এই ফোনটা একটু হেভি সাইডের ফোন হতে পারে, 215-216 গ্রাম মতন ওজন আছে ফোনটার। ওভারঅল তোমরা এখানে গ্লাস ফ্রন্ট পাবে, প্লাস্টিক ব্যাক পাবে, প্লাস্টিক ফ্রেম পাবে, কিন্তু তোমরা এখানে IP68-69-এর রেটিংও তোমরা পাচ্ছ। ওভারঅল একটা ডিউরেবল ফোন তোমরা এখানে কিন্তু দেখতে চলেছো। হ্যাঁ, এখানে বলে রাখি এই সেগমেন্টে তো ই সিম পাওয়া যায় না, তোমরা দুটো ন্যানো সিম বা হাইব্রিড সিম স্লট এখানে দেখতে চলেছো। একটা সিম, একটা মেমোরি কার্ড কিংবা দুটো তোমরা সিম এখানে ইউজ করতে পারো। সঙ্গে তোমরা মিলিটারি গ্রেড সার্টিফিকেট পাচ্ছ, যেখানে ফোনটা কিন্তু একটু ডিউরেবল এবং ট্রাস্টি বানায়। এরপর আসি ডিসপ্লে সেগমেন্টের দিকে, কারণ ডিসপ্লে সেগমেন্টটা আগের থেকে একটু বড় হয়েছে। এখানে 6.76 ইঞ্চেসের IPS LCD ডিসপ্লে পাচ্ছ, 120 Hz রিফ্রেশ রেটের সঙ্গে পাচ্ছ। এবং এই যে 120 Hz রিফ্রেশ রেট, এটা কিন্তু সমস্ত অ্যাপের সঙ্গে তোমরা এই স্মুথনেসটা কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, IPS LCD ডিসপ্লে হওয়ার জন্য এখানে কিন্তু যে অ্যামোলেড ডিসপ্লেটা যে ব্ল্যাক কালারটা, এটা পাঞ্চি কালার যেটা আসে সেইটা কিন্তু আসবে না। তবে ডিসপ্লে কিন্তু ওভারঅল গুড কন্ডিশনে বলা যেতে পারে, এবং ভালো কালার রেজলিউশন বা ভালো কালার তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঙ্গে 1200 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ। ইনডোর ভিজিবিলিটিতে তো কোনো সমস্যা নেই, যথেষ্ট ব্রাইটনেস, এবং আউটডোর ভিজিবিলিটিতেও কোনো রকম সমস্যা হচ্ছে না। কারণ এই ফোনটা যারা নেবে তারা অনেকে গেমিং, যেরকম আউটডোরে গেমিংও করবে, সেরকম অনেকে আবার ব্লগিং পারপাসও ইউজ করতে পারো। ডে টু ডে লাইফ ব্লগিংয়ে যেটা হয় সেই পারপাসেও ফোনটা কিন্তু খুব ভালোভাবে ইউজ তোমরা করতে পারবে। IPS LCDর সঙ্গে এরপরে আসি আমি পারফরমেন্স সেকশন, কারণ এখানেও তোমরা আউট অফ দ্য বক্স Android 16 অরিজিন OS 6 তোমরা এখানে পাচ্ছ। সঙ্গে MediaTek Dimensity 7400 টার্বো একটা প্রসেসর পাচ্ছ, যেটা একটা ব্যালেন্স প্রসেসর। তোমরা যারা গেম খেলবে এখানে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। এমনি 120 Hz রিফ্রেশ রেটও তোমরা এখানে দেখতে পাচ্ছ। মানে ওভারঅল BGMI CODতে একটা ওভারঅল ব্যালেন্স একটা পারফরমেন্স তোমরা এখানে দেখতে পাবে। এবার আসি এই ফোনটাকে আরেকটু যে জায়গাটায় নজর রাখতে হয় সেটা হচ্ছে স্টোরেজের দিক। সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে UFS 3.1 স্টোরেজ কিন্তু তোমরা দেখতে চলেছো। UFS 3.1 স্টোরেজের জন্য, কারণ এই UFS স্টোরেজ কিন্তু ফোনটাকে অনেক বেশি পারফরমেন্সের দিক থেকে অনেকটা বেশি এগিয়ে দেয়। বাজেট সেগমেন্টে কিন্তু এই ফোনটা UFS স্টোরেজ যথেষ্ট কিন্তু কমেন্ডেবল। আর এরপরে আসি 128GB র্যাম আর 6GB 128GB স্টোরেজ আর 6GB র্যামের যে ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্ট থেকে তোমরা কিন্তু এই ফোনটা দেখতে শুরু করছো। ওভারঅল যদি ফোনটা দেখো, ব্যালেন্স পারফরমেন্স তোমরা আশা করি এখান থেকে যে পাবে সেটা তোমরা বুঝতে পারছো। এরপরে ফোনের যে জায়গাটা আসে সেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। দেখো, ক্যামেরা সেগমেন্টে কিন্তু এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে এখানে, যেটা স্টেবল পিকচার এবং পোর্ট্রেট পিকচার কোয়ালিটি ভালো দেবে। ডিসেন্ট টাইপের পিকচার তোমরা কিন্তু এখানে তো তুলতে পারবে। খারাপ কোয়ালিটির পিকচার কিন্তু একদম ভালো কোয়ালিটির পিকচার নয়, এখানে ডিসেন্ট পিকচার তোমরা কিন্তু পাবে। ওভারঅল ব্যালেন্স ফোন। 4K 30 FPS 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছো। আরও একটা যেটা এক্সট্রা হয়েছে T4 এর
থেকে, সেটা হচ্ছে সেলফি ক্যামেরাটা কিন্তু এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে তোমরা ভালো কোয়ালিটির পিকচার এবং ভিডিও কিন্তু বার করতে পারো। যারা ডে টু ডে লাইফের যে রিলগুলো বানানো হয় সেই রিল সেলফি যারা বেশি ইউজ করো তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো অপশান হতে পারে, কারণ সেখানেও তোমরা কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারছো। এরপরে আসি ফোনের স্টিরিও যে স্পিকার, সেটা তোমরা পাবে বেশ একটা ভালো কোয়ালিটির সাউন্ড পাচ্ছ, স্টিরিও স্পিকার তোমরা এই ফোনে দেখতে চলেছো। সঙ্গে তোমরা ব্লুটুথ 5.4, যেটা স্যামসাংয়ে 5.3 ব্লুটুথ, এখানে কিন্তু 5.4 ব্লুটুথের সেকশনটাও কিছুটা এগিয়ে। ওয়াইফাইয়ে তোমরা ডুয়েল ব্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছ। ওভারঅল যদি বলা যায়, হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবে না, কারণ এই বাজেট রেঞ্জে সেটা সম্ভব হয় না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তোমরা দেখতে পাচ্ছ। যতগুলো তোমাদের সেন্সার আছে সমস্ত সেন্সারগুলো এখানে তোমরা অ্যাক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি সব সেন্সারগুলো তোমরা এখানে পাচ্ছ। এর সঙ্গে একটা বড় সাইজের ব্যাটারি পাচ্ছ, যেটা তোমাদের ফোনটাকে অনেক বেশি লম্বা ইউজের জন্য ভালোভাবে ইউজ করতে পারো। দেখো 7200 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি পাচ্ছ। ডে টু ডে লাইফের কাজ, গেমিং কিন্তু খুব ভালোভাবে বেশ লম্বা টাইম ধরে তোমরা এখানে করতে পারবে, এবং স্ট্যান্ড বাই টাইমের ফোনটা কিন্তু যথেষ্ট লম্বা ভাব চলবে, এবং যারা রেগুলার নর্মাল ইউজার তাদের ক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। সঙ্গে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাচ্ছ, মানে চার্জিংটা কিন্তু কুইক হবে। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো কার্পণ্য করা হয়নি। রিভার্স ওয়ার চার্জিংও তোমরা দেখতে পাচ্ছ, বাইপাস চার্জিংও রয়েছে, যেটা কিন্তু গেমিং যখন করবে তখন কিন্তু এই বাইপাস চার্জিংটা খুব বেশিভাবে কাজে লাগে। ওভারঅল একটা কিন্তু প্যাকেজ ফোন, এবং এই ফোনটা কিন্তু তোমরা 16,999 কার্ড অ্যাপ্লাই করলে আরও কিছুটা কমতে পারে, কিন্তু 16,999 এই ফোনটা কিন্তু তোমরা দেখতে চলেছো। ফ্লিপকার্টে দেখতে চলেছো সেম Z11 যেটা রয়েছে সেটা তোমরা অ্যামাজনে পাবে, আর এখানে তোমরা হচ্ছে এই ফোনটা কিন্তু তোমরা ফ্লিপকার্টে দেখতে চলেছো। ওভারঅল যে ফোনটা সেটা তোমাদের কাছে কেমন লাগলো, কোন জায়গায় ফোনটা তোমাদের কাছে বেটার বলে মনে হচ্ছে, কিংবা কোন জায়গায় তোমাদের ফোনটায় কিছু খামতি থেকে গেছে বলে মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফোন দুটোকে তোমরা দারুণ দুটো কালারে দেখতে চলেছো, একটা সাইবার গ্রিন আর একটা স্টার সিলভার। তোমাদের এই দুটোর মধ্যে কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, কারণ কমেন্ট, একটা জেনুইন কমেন্ট কিন্তু আমার এই ভিডিওগুলো বানাতে আরও বেশি উৎসাহ যোগায়। আর তোমাদের এই ফোনটা ওভারঅল কীরকম লাগলো, ব্যালেন্স নাকি কোনো জায়গায় খামতি লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনের আপডেটগুলো কিন্তু আরও তাড়াতাড়ি আসতে থাকবে, কম্প্যারিজন ভিডিও আসতে থাকবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।